প্রথমেই বলি, ফালতু আড্ডা এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে আন্দোলন চলছিল তাই নিয়ে আজকের সম্ভবত এইটাই তার শেষ এপিসোড। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে আন্দোলন চলেছে, ফালতু আড্ডা তার ভীষণভাবে সাফল্য আশা করছে এবং ফালতু আড্ডা এই আন্দোলন থেকে মনে করেছে যে আমাদের মতো ফালতু লোকেদের ওপর বেশ কিছু দায়িত্ব দিয়ে গেছে। এই আন্দোলনের পুরোভাগে যারা ছিলেন সমাজের শিক্ষিত শ্রেণী, তাদের মার্জিত আবেদন, মার্জিত ব্যবহার আন্দোলনের একটা অন্য রূপ আমাদেরকে দেখিয়েছে এবং সাথে সাথে এটাও দেখিয়েছে যে জনগণের আওয়াজ কেবলমাত্র পার্টির মাইক থেকেই বেরোয় না। আমরা অনেকেই অনেক রকম রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী, সক্রিয় হোক, সমর্থন করেই হোক, আমরা অনেকেই অনেক রকম রাজনীতি করে থাকি। আমাদের কাছে এই শিক্ষাটা চেষ্টা করব সেই রাজনীতিকে দিতে যে জনগণের ভাষা কিভাবে তার ঋজুতাকে রক্ষা করতে পারে। এটা তো গেল একটা দিক। আর একটা দিক যেটা হলো, এই আন্দোলন তার স্বাস্থ্য ক্ষেত্রকে কেন্দ্র করে একটা অন্য পরিবেশ দাবি করেছে এবং আবারও বলছি, ফালতু আড্ডা আশা করছে এই আন্দোলন তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে এবং আমরা একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা পাব। কিন্তু আমাদের জীবন কেবলমাত্র তো স্বাস্থ্যকে নিয়ে নয়, আমাদের জীবন যাপন, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট, নদীবাঁধ, সেচ ব্যবস্থা, আরও অনেক কিছু নিয়ে, প্রাকৃতিক পরিবেশ, এবং এই সমস্তগুলো সরকার তার বিভিন্ন দপ্তরের মাধ্যমে দেখে। এই বিভিন্ন দপ্তরগুলো তো খুব ভালো অবস্থায় আছে আমরা বলতে পারবো না, আমরা জানি, আমাদের অভিজ্ঞতা তাই বলছে যে খুব ভালো অবস্থায় নেই। স্বাস্থ্য ব্যবস্থা, সমাজের ডাক্তারবাবুরা, শিক্ষিত শ্রেণী লিডিং পার্টে থেকে তাদের দাবি আদায় করে স্বাস্থ্য ব্যবস্থাকে একটা যথাযোগ্য জায়গায় উন্নীত করলেন। বাকি যে ব্যবস্থাগুলো ওপর আমরা নির্ভর করে চলি, সেগুলোর কি হবে? সেগুলো যদি কিছু না হয়, সেগুলো করতে গেলে আমাদেরকেই করতে হবে। এখন আমরা কি করব? আমরা আবার কোনো এইরকম নেতৃস্থানীয় কোনো দল, নেতৃস্থানীয় কোনো সমাজের কোনো অংশকে পাবো কি না আমরা জানি না, কিন্তু আমরা এই সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাটা পাবো কলকাতায় ঠিক যেমন আমরা মেট্রো পেয়েছি সেই রকমভাবে। আমরা মেট্রোকে পেয়েছি কীরকমভাবে? আমরা মেট্রোকে কিভাবে ব্যবহার করি, কিভাবে পেয়েছি? কাদা ভরা ভাঙা ফুটপাত, চায়ের এঁটো কাপ, ওপরের ছাউনি থেকে বেয়ে আসা জল পেরিয়ে আমরা দুটো ধাপ উঠলাম, এক ঝলক ঠান্ডা বাতাস আমার গায়ে শুধু লাগলো না, আমার ভেতরকেও সংশোধন করে দিল যে এবার আমাকে ওই চা তেষ্টা পেয়েছে বললে হবে না, এবার আমার ধূমপান করার ইচ্ছে পেয়েছে বললে হবে না, এবার আমার প্রাকৃতিক ডাকে বিব্রত হলে চলবে না। এই সমস্ত শর্তগুলো নিয়ে আমরা ভেতরে যাই। এগুলো কি আমরা খুব সচেতনভাবে করি না, আপনা হতে হয়ে যায়। কেন হয়? পরিবেশের কারণে। স্বাস্থ্যকেন্দ্রগুলো যদি খুব সুন্দর হয়ে থাকে, তাহলে আমরা মেট্রো স্টেশনের মতো ওই রকম একটা স্টেশন পাবো, একটা সুন্দর স্টেশন পাবো, এবং আমরা সেখানে ওই রকম আচরণ করব, যেখানে সেখানে পানের পিক ফেলবো না, ন্যায্য 5 জন রুগীকে টপকে গিয়ে আমার রুগীকে দেখাতে যাব না, বাবা কাকা মামা ধরে বেড পাবো না,
বেড পাওয়ার চেষ্টা করব না, সেটা নয় করলাম, কিন্তু বাকি বৃহত্তর ক্ষেত্র পড়ে রয়েছে আমাদেরই জেগে ওঠার অপেক্ষায়। সেটা আমাদেরই দায়িত্ব, আমাদের এই দায়িত্ব নিতে হবে। আর এই আন্দোলন চলাকালীন ফালতু আড্ডা আরও অনেকগুলো বিষয়ের দিকে নজর রেখেছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আড্ডায় আনা সম্ভব হয়নি। তার অনেক কারণ আছে, তার মধ্যে প্রধানতম কারণ এই আন্দোলন দেখে এই হতচকিত ভাবটা কাটিয়ে উঠতে ফালতু আড্ডার অনেকটা সময় লেগেছে। কিন্তু তার সাথে সাথে সে এটাও লক্ষ্য রেখেছে যে আরও অনেকগুলো খুব জরুরি বিষয় আছে, যে বিষয়গুলো আলোচনা করা বা আড্ডায় আনা জরুরি বলে ফালতু আড্ডা মনে করেছে। পরবর্তী যে এপিসোডগুলো আসবে সেগুলো সেই রকমই বিষয় নিয়ে আসবে। আগামী দিনে যে বিষয়গুলো আসবে সেগুলোর বৈচিত্র্য থাকবে, আর বৈচিত্র্য আরও বাড়বে যদি আপনাদের মন্তব্যগুলো সঙ্গে থাকে। আপনাদের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করার ইচ্ছে অনেক দিনের আছে, সেরকম মন্তব্য আসছে না বলে করতে পারছি না। আপনাদেরকে তাই বারবার বলছি, মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।